আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি এখন আছি হার্ডিঞ্জ ব্রিজের ঠিক সামনে। হার্ডিঞ্জ ব্রিজ হচ্ছে একটা ঐতিহ্যময় ব্রিজ বাংলাদেশের। তৎকালীন সময়ে যখন অবিভক্ত বাংলা ছিল, ঠিক সেই সময় ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম এই রাজ্যগুলোকে কলকাতার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য, মানে যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে চলাচল করার জন্য এই হার্ডিঞ্জ ব্রিজটা করা হয়। তো এর কার্যক্রম শুরু হয় 1889 সালে। এই হার্ডিঞ্জ ব্রিজটা হচ্ছে 1909 থেকে 1915 সাল পর্যন্ত এর নির্মাণ কাজ হয়। দীর্ঘ 5 বছর প্রায় 24,000 শ্রমিক কাজ করে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ব্রিজটা নির্মাণ হয়। সে সময়ের এই বাংলার ভারতবর্ষের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তো লর্ড হার্ডিঞ্জের নামে এই হার্ডিঞ্জ ব্রিজটার নামকরণ করা হয়। আর সে সময় কিন্তু এই ব্রিজটা তৈরি করতে অনেক টাকা ব্যয় হয়। সে সময় প্রায় 3,52,00,000 টাকার উপরে এই ব্রিজটা করতে ব্যয় হয়ে যায়। তো প্রায় 100 বছর পার হয়ে গেছে, তারপরে ব্রিজটা এখনও দাঁড়িয়ে আছে, মানে খুবই শক্তপোক্তভাবে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে কিন্তু একটা স্প্যানও ভেঙে পড়ে, কিন্তু তারপরে আবার মেরামত করা হয়। তারপর থেকে আবার রেল যোগাযোগ চালু হয়ে গেছে। দিনে প্রায় আপ ডাউন দিয়ে 50টার অধিক ট্রেন এখনও এই ব্রিজ দিয়ে চলাচল করে। আর এই ব্রিজটা কিন্তু পাকশি এবং কুষ্টিয়ার ভেড়ামারা এই দুই উপজেলাকে একত্রিত করেছে। পাকশি হচ্ছে পাবনার মধ্যে, ভেড়ামারা হচ্ছে কুষ্টিয়ার মধ্যে। বর্তমানে কিন্তু বাংলাদেশের সবথেকে বড় রেল সেতুই এটা। এখন যদিও যমুনার বুকে হচ্ছে, কিন্তু ওটা এখনও চালু হয় না। এখন পর্যন্ত বড় রেল সেতু হচ্ছে এটা। মানে প্রায় 100 বছর পার হয়ে গেছে, তাও এখনও মাথা গৌরব করে দাঁড়িয়ে আছে এই হার্ডিঞ্জ ব্রিজটা। এই ব্রিজটা কিন্তু 1.8 কিলোমিটার, মানে বেশ লম্বা চওড়া একটা ব্রিজ। আর চারদিকের পরিবেশটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার পেছনে দেখতে পাচ্ছেন, মানে এই স্টেশনের উপর থেকে দাঁড়িয়েই দেখতে পাচ্ছেন পেছনের দিকে আছে রূপপুর পারমাণবিক প্রকল্প। আর এই পারমাণবিক প্রকল্পের মাধ্যমে কিন্তু বাংলাদেশ পৃথিবীর বুকে 32তম দেশ হিসাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। এবং এটা এখনও চালু হয় না। এখান থেকে যদি চালু হয় তাহলে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তো প্রচুর আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই বিদ্যুৎ প্রকল্পটি চালু করা হচ্ছে। আর আসলে এই ভিউটা দেখতে পাবেন, মানে পেছনে পদ্মা নদী, হার্ডিঞ্জ ব্রিজ, তারপরে রূপপুর পারমাণবিক প্রকল্প, সবকিছু মেলায় জায়গাটা আসলে অনেক সুন্দর। তো আমি দাঁড়িয়ে আছি এখন পাকশি স্টেশনে। এটা হচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন। আর এখানে অনেকগুলো রেল এসে দাঁড়ায়। এখান থেকে উঠে ঢাকামুখী রেল চলে যায়, কুষ্টিয়ামুখী যায়। এখানে আছে একটা সিঁড়ি, মানে উপরে রেল স্টেশন অ্যান্ড হার্ডিঞ্জ ব্রিজের একটা ভিউ, এই যে। আর সিঁড়ি দিয়ে নিচে নামলে পেয়ে যাবেন হচ্ছে স্টেশনটা। ওখান থেকে টিকিট কেটে এই দিক দিয়ে উঠে তারপরে রেলে উঠতে হয়। স্টেশনটা অনেক সুন্দর, আগেকার যুগের নির্মাণ শৈলী দেখা যাচ্ছে। তো সিঁড়ি দিয়ে নামতেছি, স্টেশনের দিকে একটু যাই। আর নামার সময় একটু খেয়াল রাখবেন, বেশ ভালো উঁচা আছে। এই যে এটা হচ্ছে পাকশি স্টেশন। এখানে একটা টানেলের মতো আছে। তো এখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এখন আমি চলে আসছি হার্ডিঞ্জ ব্রিজের নিচে। তো নিচের ভিউটা আপনাদের একটু দেখাই। এই যে এটা হার্ডিঞ্জ ব্রিজ, ওই পাশে লালন সেতু, অ্যান্ড একদম সামনে প্রমত্ত পদ্মা। বৃষ্টি পড়তেছে এখন হালকা পাতলা, আর আমি হাঁটতেছি। আর আমার বা সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন সেতু। এটা 2003 সালের দিকে উদ্বোধন করা হয়, এবং তারপরে কিন্তু কুষ্টিয়া থেকে এদিকে যাত্রীগুলা সুন্দরভাবে পারাপার হয়ে ঢাকামুখী হতে পারে। 2003 সালের আগে কিন্তু এই দিক দিয়ে ফেরি পার হতো, মানে বাস ট্রাকগুলা ফেরি পার হয়ে যেত। তো এটা হওয়ার পরে বেশ ভালোভাবেই যাতায়াত করতে পারে। আমি কিন্তু আছি একদম ব্রিজের নিচে, সুন্দর ভিউ। এখানে আপনারা অনেক ধরনের ফাস্টফুডের দোকান পেয়ে যাবেন। তো চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, সুন্দর সময় কাটবে আশা করছি। তো আমরা এখন যাচ্ছি একদম পদ্মা নদীর কাছে। নদীতে প্রচুর পানি, চলুন যাই দেখি। যদিও বৃষ্টি পড়ছে, তারপরেও আসলে ভ্রমণের মূল কথা হচ্ছে যে পরিবেশই হোক উপভোগ করতে হবে। সো উপভোগ করতেছি।
তো দাঁড়িয়ে আছি একদম পদ্মা নদীর পাশে, আমার মাথার উপরে হার্ডিঞ্জ ব্রিজ, পাশে লালন শাহ সেতু, আর এখানে অনেকগুলা নৌকা আছে সারি সারি। তো নৌকাতে করে চাইলে আপনারা নদী ভ্রমণে যাইতে পারবেন। এটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নেয় এবং আমি অ্যামাউন্টটা জানি না, যদিও বৃষ্টি হচ্ছে না হলে আমরাও যাইতাম। তো নৌকাতে করে নদী ভ্রমণও করতে পারবেন। আর এখানকার ভিউটা অনেক সুন্দর, পেছনে পারমাণবিক প্রকল্প। তো এখানে আসলে আশা করছি ভালো সময় কাটাতে পারবেন। তো আমাদের বাসা যেহেতু কুষ্টিয়া, তো আমরা এখন ওই লালন শাহ ব্রিজটা পার হয়ে কুষ্টিয়ার দিকে যাব। তো ওই লালন শাহ ব্রিজের উপর থেকে কেমন সৌন্দর্য উপভোগ করা যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রত্যেকদিন বিকেলবেলা এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে, তো চাইলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন। আর এখানে আসলে বেশ ভালো সময় কাটবে, কারণ এখানকার প্রকৃতি এবং সব কিছু মেলায় অনেক সুন্দর একটা ভিউ তৈরি হয়। তো আসলে আশা করছি ভালো সময় কাটাতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এখন আছি লালন শাহ সেতুর উপরে। আর লালন শাহ সেতুর সাইডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্পটা, সেটা অনেক উঁচা উঁচা চুল্লি দেখা যাচ্ছে। তো এখান থেকে ভিউটা অনেক সুন্দর। আর ঠিক ডান দিকে হার্ডিঞ্জ ব্রিজ। সো অনেক সুন্দর একটা ভিউ এখান থেকে পাবেন আপনারা। যদি হার্ডিঞ্জ ব্রিজ দেখতে আসেন তাহলে আমার মতে এখানে একটু এসে দাঁড়ানো যায়, সমস্যা নয়, কোনো পুলিশ টুলিশ ব্যবস্থা করে না, দাঁড়ানোর পারমিশন আছে। আর নিচে পদ্মা নদী চলে যাচ্ছে, প্রচণ্ড পানি, অনেক সুন্দর একটা ভিউ। এই যে ফ্রেন্ডস, আমরা বাইক নিয়ে আসছিলাম, এখন চলে যাবো বাসার দিকে। এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো আপনারা যদি হার্ডিঞ্জ ব্রিজ দেখতে আসেন তাহলে একটু লালন শাহ সেতুর উপরে এসে তারই কিছু সময় কাটিয়ে যেতে পারবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।